চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো না। দোল দোল দুলনি রাঙা মাথার চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো না। নতুন নতুন খোপাটি তুলে এনে দোপাটি রাঙা ফিতায় বেঁধে দেব মান তুমি করো না। দোল দোল দুলনি রাঙা মাথার চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো না। চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো না। চাঁদের সাথে নিত্য রাতে তারাই কথা কয়, আপন জনা পর হইলে তাও কি প্রাণে সয়। চাঁদের সাথে নিত্য রাতে তারাই কথা কয়, আপন জনা পর হইলে তাও কি প্রাণে সয়। একটুখানি হাসো না, কাছে এসে বসো না, এনে দেব রেশমি চুড়ি মান তুমি করো না। দোল দোল দুলনি রাঙা মাথার চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো না। নতুন নতুন খোপাটি তুলে এনে দোপাটি রাঙা ফিতায় বেঁধে দেব মান তুমি করো না। দোল দোল দুলনি রাঙা মাথার চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো না। দোল দোল দুলনি রাঙা মাথার চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো না। এনে দেব হাট থেকে মান তুমি করো না। এনে দেব হাট থেকে মান তুমি করো না। মা প্রসন্নময়ী, তবে মায়ের হাতে মুন্ড কেন? সেটা যে পাপকে ধ্বংস করার এক প্রতীক বাবা। পাপ? সেটা কি? পাপ? তবে তোমায় এক দুষ্ট দানবের গল্প শোনায়। তার নাম রক্তবীজ। রক্তবীজ नीरजलोचने त्रैलोक्यमुखे देवी कालिकायै नमस्तुते। प्रत्यलेहपदे घोरे मुण्डमाला प्रलम्बिते खड्गलम्बोदरी भीमे कालिकायै नमस्तुते। नवयौवन सम्पन्ने गजकुम्भपवस्तनि माहेश्वरी शिवे शान्ते कालिकायै नमस्तुते।
রসনা, জলে বহ্নি শিখা রাঙা রসনা। বসতি কাঁধার করে মাতিল দিক বসনা, জলে বহ্নি শিখা রাঙা রসনা। দেখে মরিবারে খাইছে পতঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে রণরঙ্গে। আমি রক্তবীজ, সমগ্র জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে। দুষ্ট, তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। खड्गं चक्रगदेषु चापपरिदं शूलं वुशुण्डीशिरं शङ्खं सन्ददतिं सर्वाङ्गभूषावृताम्। प्रकाश में, अंधकार में, काली में, महाकाली में। জোরে হাততালি দেবে।
ক্লাস 1-এর ছাত্র। আমি একটা খোড়া বলে শোনাচ্ছি। জ্যোতিরিন্দ্র মৈত্র। আমরা গাছের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলায় মাথা, তুলনা মদের দোলনা, পায়ে ছিঁড়োরা নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা। ধরার বুকে স্নেহকণাগুলি ঘাস হয়ে ফটে ওঠে মোরা তারি, লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাঁশি, শুনি আর দুলি শান্ত বাতাসে যখন তারারা ফোটে। নমস্কার। খুব সুন্দর। পূর্ণিমা নায়ক। পূর্ণিমা নায়ক, কৃষ্ণা দে, অদ্রিজা দে। নমস্কার, আমার নাম পূর্ণিমা নায়ক। আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। 8 little fingers standing up the toll, 2 little ears to hear mommy call, 1 little nose that I can block, 10 little toes all in a roll, 2 little thumbs that I can blow, 2 little feet to step on the ground, hands to clap and eye to see what fun it is to just me. খুব সুন্দর। এরপরে কৃষ্ণা দে। প্রস্তুত থাকবে রূপন্না মাইতি। নমস্কার, আমার নাম কৃষ্ণা দে। আমি নীলপুরা প্রাথমিক বিদ্যালয়ে 4র্থ শ্রেণীর ছাত্রী। আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। বনভোজন, গোলাম মোস্তফা, নুরু পুসি, আয়সা সফি সবাই এসেছে। আমবাগিচার তলায় যেন তারা হেসেছে। রাধুনীদের শখের রাধার পড়ে গেল ধুম। বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। বাম্মা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে। বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। কেউ এনেছে আঁচল ভরে কুড়িয়ে আমের গুটি, নারিকেলের মারাল হাড়ি কেউ এনেছে দুটি। বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে, ব্যস্ত সবাই আজকে তাদের ভোজের নিমন্ত্রণে। কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাঁধে ভাত, কেউ বা বলে দুত্তরে ছাই পুড়ে গেল হাত। বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাধা, তবু তাদের দুই চোখেতে ধোঁয়া লেগেই কাঁদা। কর্মা পোলাও কেউ বা রাঁধে, কেউ বা চাখে নুন, ও কারণে বারে বারে হেসেই বা কেউ খুন। রান্না তাদের শেষ হলো যেই গিন্নি হলো নুরু, এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু। করলো খাওয়া শুরু। ধুলোবালির কর্মা পোলাও আর সে কাদার পিঠে, মিছি মিছি খেয়ে সবাই বললে বেজায় মিঠে। এমন সময় হঠাৎ আমি পড়েছি যেই এসে পালিয়ে গেল দুষ্টরা সব খিলখিলিয়ে হেসে। নমস্কার। এরপরে রূপন্না মাইতি। প্রস্তুত থাকবে আয়ুষ দাস। প্রিয় ছাত্র আয়ুষ দাস। নমস্কার, আমার নাম রূপন্না মাইতি। আমি নীলপুরা প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী। আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। আমাদের গ্রাম বন্দে আলিমিয়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাই করি, পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখির ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। নমস্কার। খুব সুন্দর। দাদুর কাছে তালিম নিয়েছে গোপাল মাইতি। দীর্ঘদিন ধরে তিনি পড়াচ্ছেন ছোট ছোট ছাত্রছাত্রীদের। এরপরে অদ্রিজা দে।
নমস্কার, আমার নাম অদ্রিজা দে। আমি নীলপুরা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। সবার আমি ছাত্র, সুনির্মল বসুর লেখা। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে। পাহাড় শিখাই তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। সূর্য আমায় মন্ত্রণা দে আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখাই সাগর, অন্তর হোক রত্নাকর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোরতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নতুন দিন নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবী বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখেছি যেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। নমস্কার। সীতমা পয়ডার কাছ থেকে গান শুনে নেব। সেইখানে তোমার সাথে আমারও বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো। সেইখানে তোমার সাথে আমারও নয় গো বনে নয় বিজানে, নয় গো আমার আপন মনে। নয় গো বনে নয় বিজানে, নয় গো আমার আপন মনে। সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো। সেইখানে তোমার সাথে আমারও। সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতে প্রেম জাগিবে আমারও। সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতে প্রেম জাগিবে আমারও। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দধন হে প্রিয়, আনন্দ সেই আমারও বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো। সেইখানে তোমার সাথে আমারও বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো। সেইখানে তোমার সাথে আমারও আমারও আমারও। सुजलां सुफलां मलयज शीतलां सैष श्यामलां
सस्य श्यामला मातरम वंदे मातरम। 1908 সালের 11ই আগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেয়া হল। জননী কুলহ তুলে পক্ষে শান্তন বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে ৩০ কোটি নর নারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালু সেই মৃত্যুঞ্জয়ের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মলিন মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মাল্য খায় বিজয় লক্ষ্মী দেবতাদেরই কলে। মুক্তির মন্দির শোকানো তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। 9 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তাঁর 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তের আহ্বান। শোনো আহ্বান, আসি মাখা বনু পেরিয়ে দুস্তা বাজা দুস্তা খেলে বন্যার মতো বেরিয়ে। আহ্বান শোনো আহ্বান, আসি মাখা বনু পেরিয়ে দুস্তা বাজা দুস্তা খেলে বন্যার মতো বেরিয়ে। যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা হিমগিরি শুনল কি সূর্যের ইশারা। যাত্রা শুরু উচ্ছ্বাস ছোটে দুর্বার বেগে ত্রুটিনি উত্তাল কালে উত্তাল নাচে মুক্ত সদনবিনী। যাত্রা শুরু উচ্ছ্বাস ছোটে দুর্বার বেগে ত্রুটিনি উত্তাল কালে উত্তাল নাচে মুক্ত সদনবিনী। এই শুধু সুপ্ত যে নবপ্রাণে জেগেছে রণসাজে সেজেছে অধিকার অর্জনে। এই শুধু সুপ্ত যে নবপ্রাণে জেগেছে রণসাজে সেজেছে অধিকার অর্জনে। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো। সেপ্টেম্বর 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন, সেই সত্তরোর্ধ্ব মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তাঁর হাতের পতাকাটি মাটিতে লুটোতে দেননি। আর ঠিক তার পরের বছর 1943-এর 30শে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্ট ব্লেয়ারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তেরঙ্গা ঝান্ডা। আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত, যাকে স্বীকৃতি দিয়েছিল 18টি দেশ। যদি তোর ডাক শুনে কেউ